দেশের অর্থনীতিকে খাদের কিনারায় রেখে পালিয়েছে স্বৈরাচার হাসিনা সরকার। সদ্য বিদায়ী বছরে ব্যাংক খাত পার করেছে ইতিহাসের সবচেয়ে খারাপ সময়। মূল্যস্ফীতিতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। নানা পদক্ষেপের পরও কমছে না মূল্যস্ফীতি। সরকারের পক্ষ থেকে আশার বাণী শোনানো হলেও অর্থনীতিবিদরা বলছেন 2025 সালেও মিলবে না সুফল। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বাজার মূল্যের লাগাম টানতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে নিত্যপণ্যে। টাকার প্রবাহ কমাতে বাড়ানো হয়েছে ঋণের সুদহার। মনিটরিংও জোরদার করা হয়েছে কাগজে কলমে। ব্যয় কমিয়েছে সরকার, অর্থাভাবে সাধারণ মানুষের ভোগের মাত্রাও কমেছে। তবুও কমছে না মূল্যস্ফীতি। তবে চলতি শীত মৌসুমে শাকসবজি ও তরিতরকারির দাম এরই মধ্যে কমেছে অনেক। এতে সামনের দিনগুলোতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে আশা সরকারের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের মধ্যে টাকা চাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে মূল্যস্ফীতি আরও উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশ ব্যাংক বলছে, যে পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়েছে তা দ্রুতই আবার তুলে নেওয়া হবে। এতে কয়েক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির চাপ কমে আসবে। তবে অর্থনীতিবিদরা বলছেন ভিন্ন কথা। এইভাবে অর্থ সহায়তা দিয়ে এই ধরনের ব্যাংকগুলোকে যেমন টেকানো যাবে না, উপরন্তু এই অর্থ সহায়তা বাজারে মূল্যস্ফীতির জন্য নেতিবাচক ইঙ্গিত দেয় এবং একই সাথে অন্যান্য ব্যাংকগুলো তখন ইঙ্গিত পান যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজন বোধে অর্থ পাবার সুযোগ রয়েছে, সুতরাং তারাও যে এক ধরনের অস্টেরিটি মেজার নিয়ে সংকোচনমূলক উদ্যোগ নিয়ে চলবেন, সেই ধরনের উদ্যোগেও তখন ঘাটতি পড়ে। তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে আরও সতর্ক হওয়ার আহ্বান এই অর্থনীতিবিদের। এই ধরনের উদ্যোগগুলো মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য কোনো সহায়ক উদ্যোগ নয়। আমরা মনে করি যে সব কিছু মিলেই এই তারল্য সহায়তাকে বন্ধ করে কিভাবে মূল্যস্ফীতির জন্য যতটুকুই যা ইতিবাচক পদক্ষেপ থাকে সেটা নেওয়া যেতে পারে। অর্থনীতিবিদ MS সিদ্দিকী বলছেন, বন্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়ার সিদ্ধান্তে সবল ব্যাংকের উপর চাপ বাড়বে কয়েক গুণ। খারাপ ব্যাংকগুলোর তারল্য সংকট, ভালো ব্যাংকগুলোর কাছ থেকে বন্ড বিক্রি করে টাকাটা তুলে নিয়ে খারাপ ব্যাংকগুলোকে দেওয়া, সেখানে তো আরেকটা ভালো ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে যেতে পারে। সুতরাং এটা আসলে খুব ভালো কোনো সিদ্ধান্ত না। এ সময় 43 পণ্যে ভ্যাট বাড়ানোর বিরোধিতা করে এই অর্থনীতিবিদ বলেন, এতে করে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়া হচ্ছে। ভ্যাট বাড়িয়ে রেভিনিউ বাড়ানোর ব্যাপারটা মন্দের ভালো, এটাকে ভালো বলা যায় না, এটার একটা খারাপ দিকও আছে। আসলে ডাইরেক্ট ট্যাক্সের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। যেমন ইনকাম ট্যাক্স, সরকার ইনকাম ট্যাক্স বাড়াতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। যা ইনকাম ট্যাক্স পাওয়া যায় এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে পাওয়া যায়। তারপরে আবার দেখা যাচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা যখন বেশি হয়ে যায় সেটা কোনো রিটার্ন করা হয় না, আইন করে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। নাইম কামাল, GTV নিউজ, ঢাকা।